আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা সবাই। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই নাস্তা পানি সারলাম, এই তো রং চা নিয়ে বসলাম, খাচ্ছি। ভাবলাম এখান থেকেই শুরু করি, আপনাদের সঙ্গে কি শেয়ার করা যায়। এই তো গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত টুকটাক টুকটাক কাজ চলতেই থাকে। যাই হোক বন্ধুরা, আজকে কি শেয়ার করব ভাবতেছি, কি করব না করব। এদিকে পানিটাও সমস্যা করতেছে, চলুন দেখা যাক কি করা যায়। অনেক কাজ জমছে, মানে বাইরে যাওয়ার কারণে ঘরের কাজ খুব একটা গুছাইতে পারি না। এই যে দেখছেন আপুরা ভাইয়ারা, এই যে দেখেন ধুলো বালি, চিন্তা করেন। এই যে একদিন এগুলো না মুছলে মনে হয় যে কতদিন মুছে না। চিন্তা করেন এগুলো পরিষ্কার করাটা কত, প্রতিদিন আল্লাহ 30 দিন মানে খাই আর না খাই এগুলো পরিষ্কার করতেই হয়। তারপরে এই যে পর্দাগুলো আমি চাপ নেই না, যদিও কাজ মানে খুব একটা চাপ নেই না, তারপরও তো করতে হয়। দুইটা দুইটা করে ধুইছি আমি, মানে 8টা পর্দা একবারে ধুইতে পারি না, তাই আমি একদিন দুইটা ধুইছি, আরেকদিন দুইটা ধুইছি, এভাবে এভাবে তো শেষ করছি। আরো দুইটা, ওই রুমেরটা বাকি আছে, দুইটা রুমের হইছে আলহামদুলিল্লাহ, আর একটা রুমের বাকি আছে। তো এখন কি করব জানেন, এই যে কালকে যে কি আইনা থুইছে আমি খেয়ালও করিনি খুব একটা, একটু হালকা পাতলা দেখছি যে বেগুন আনছে, আর চিচিঙ্গা কালকে আনে না, এটা 2 দিন আগে আনছে। আর এই যে আমরা আনছে, এগুলো আইনা থুইছে, এই যে দেখেও গেছে, খাওয়া হয় না দেখে। আলু টালু আনছে, তো এগুলো গুছ গাছ করবো। আর কি করব দেখি, এই যে সেদিন বাজার আনছে, বাজারও ঠিক মতো গুছাই নাই। যেটা আমার দরকার ছিল আমি সেটা বের করছি, পরশুদিন কি দরকার ছিল জানি বের করলাম। এই যে আজকে আমার মসুরের ডাল দরকার, বের করলাম। সব বের করব, যখন সব বের করব আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা হাত দিয়ে কাজ করা মুশকিল আসলে, যাদের হাত পা একটা থাকে না তারা বুঝে যে আসলে হাত পায়ের কি মূল্য। যে কোনো শরীরের একটা অঙ্গ না থাকলে বোঝা যায় যে আসলে কি গুরুত্ব সেটার। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সুস্থ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই তো ডালটা ঢেলে নিলাম, আর এগুলো বাজার পরে গুছাবো, যখন আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন কি করব, কি করব কি করব, এই যে দেখুন আর কি, পাকের ঘরের অবস্থা বাজে, একদম বাজে। পাকের ঘরে কি দেখাবো আপনাদের, একদম পাকের ঘরের অবস্থা বাজে, কাজ টাজ গুছাই নেই ঠিক মতো। তো যাই হোক, দেখাবো, সে মন চাইলে শেয়ার করব, না চাইলে না করব। এই যে একটা ছোট্ট গরুর পটলা, গরুর মাংসর পটলা ছিল, এটা ভিজিয়ে রাখছি। আর এই যে সাথে গুঁড়া মাছ, পাঁচমিশালো, চাপিলা, কি কি বলে এগুলাকে, এগুলো রাখছি ভিজায়। গরুর মাংসটা রান্না করব, ডাল তো অবশ্যই করতে হবে, ইনশাল্লাহ ডাল করব। আর এই যে এগুলো গুছগাছ করব, সব কিছু সব গুছগাছ করার পরে ততক্ষণে আমি কুটা বাছা এগুলো করব, কুটা বাছা করে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি করা যায়। ঠিক আছে, সে পর্যন্ত আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ, সরি আল্লাহ হাফেজ শেষে বলবো, ঠিক আছে, সে গুছায় নেওয়া পর্যন্ত আর কি ফিরে আসছি। তো বন্ধুরা, এই তো আবার এই গুছগাছ করব, একটু আপনাদের সামনে নিয়ে আসলাম, আপনাদেরকে সাথে করে দেখি একটু গুছগাছ করি। এই যে প্রিমিয়াম একটা বিস্কিটের প্যাকেট, দুটো শ্যামের প্যাকেট, একটা লাচ্ছি, এই তাজা টি ব্যাগ, দুইটা স্যান্ডোলিনা সাবান, ঝামা, এই তো তেল, আর হচ্ছে এই যে মেস। এই হচ্ছে আজকের বাজার সদাই আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, এই যে কি রান্নাম একটু শেষবারের মতো দেখাই। এই যে চিচিঙ্গা ভাজি, যে গুঁড়া মাছ আর বেগুন দিয়ে আলু দিয়ে,
আর গরুর মাংস। আর ওইদিকে ডাল বলো গাছ আসতে থাক, একটু পরে বাগার দিব ইনশাল্লাহ। তা আমি আজকের মতো এখানে বিদায় নিব। এই যে আমরা আনছি, আমরা কেটে কুটে খাবো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।